তুমি আর আমি আলাদা খাবো। কি আলাদা? আলাদা খাবি? হ্যাঁ, একসঙ্গে আর খাবো না বৌদি। আমাদের সঙ্গে খাবি না? কি বলছিস? হ্যাঁ, আলাদা খাবো। শুনেছ হ্যাঁ। সে নাকি আলাদা খাবে। আলাদা খাবে? রান্না করতে পারবে? তুই রান্না করতে পারবি? আমি পারি না পারি, ওই বৌদির বাড়ি, ওই দিদির বাড়ি, ওই দিদার বাড়ি যাই বলবো দিদা খেতে দাও তো গো, ওকে না খেতে দিয়ে ছাড়বে? এইভাবে খেয়ে বেড়াবো। শোন, হ্যাঁ বলো। মান সম্মানটা আমার যাবে। হ্যাঁ, যাবে। এতদিন ধরে বিয়া দিব দিব করে বিয়ে দিচ্ছে না, আর নিজে বিয়ে করে বউকে নিয়ে ভাই রে শোনো, কান্না করিস না। তুমি শোনো, কি বুঝাই বলো তো? ভাই, আমি কি বলছিলাম জানো? বল। আমি বলছিলাম আজ থেকে আলাদা হ্যাঁ খেতে হবে। হ্যাঁ, তাই যা আছে বাবার সব ভাগ করে দাও আমাকে। সব ভাগ করে দেবো? অবশ্যই। ঠিক আছে, ভাগাভাগি করে দিলাম। হ্যাঁ, ভাগাভাগি ওইভাবে হবে না। তাহলে? শোনো, ওই যে ডিগির গাভারিতে মানে নিচে হ্যাঁ যে জমিটা আছে হ্যাঁ 10 কাঠা, হ্যাঁ, ওইটা কি করে কে নিবে? 5 কাঠা দিব তো, 5 কাঠা নিব আমি। না শোনো, কি? ওরকম নিব না। তাহলে? ওইখানে আছে 10 কাঠা, হ্যাঁ। আর ওই ডাঙ্গিতে আছে 10 কাঠা। হ্যাঁ। তে তুমি কোনটা নিবা তাই বলো? কি? ডাঙ্গির নিবা না ওই ডিগির নিচেটা নিবা? ডাঙ্গিতে 5 কাঠা নিব, ডিগিতে 5 কাঠা নিব। ওই হ্যাঁ। মুখ পুরা মিনসে হ্যাঁ। বুঝতে পারছো না কথাটা? কি? উপরে জমি নিবে না নিচের জমি নিবে? ও মানে উপরের নিবে না নিচের নিবে? হ্যাঁ। ঠিক আছে ভাই, তোর মনে যেটা চাই সেটাই তুই কর। শোনো, তো আমি কি বলছিলাম, হাজার হোক দাদা তো, আর দাদা বিয়ে করেছে, আমি তো করিনি। তো আমি কি বলছিলাম, বল। ওই তুমি তো মানে বৌদি বিয়ে করেছো, হ্যাঁ। তাই তুমি ওই উপরেরটাই নাও, হ্যাঁ। আর আমি ওই নিচেরটাই নিচ্ছি, কেমন? শালা ভাই কয় কি রে? হ্যাঁ? তুই বৌদিরও তুই অংশ চাচ্ছিস? দাঁড়াও দাঁড়াও, এখনো কিছু হয়নি। তোর বৌদির আমি উপরের অংশ নিব আর তুই নিচের অংশ নিবি? আচ্ছা শোন, হ্যাঁ বলো। সব ভাগাভাগি করবো। হ্যাঁ যা আছে সব ভাগাভাগি করতে হ্যাঁ, হবে। শোনো, যখন বল। তুমি বিয়ে করো, হ্যাঁ তোমার বিয়েতে 5 লাখ টাকা খরচা হ্যাঁ হয়েছে। হয়েছে। বাবা বেঁচে ছিল, বাবা বিয়ে দিয়েছে, হ্যাঁ দিয়েছে। তাই তো? বাবার টাকা মানে তো আমারও ভাগ আছে, 5 হ্যাঁ। লাখ টাকা বিয়ে। হ্যাঁ। তো আমি বৌদিরও ভাগ নিব। কি? বৌদির ভাগ নিব। তোর বৌদির ভাগ তুই নিবি? অবশ্যই নিব। তোর কি মাথার ব্রেন শর্ট হয়েছে না কেন? হ্যাঁ, বৌদির ভাগ কোনোদিন দেওয়া যায়? অবশ্যই নিব, বাবার টাকায় বিয়ে হয়েছে, আমারও ভাগ আছে। হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই কোন অংশ নিবি বল? আমি এই যে শোনো দাদা, হ্যাঁ বল। আমি কোমর থেকে কেটে হ্যাঁ। আমি নিচের দিকে নিব, তুমি উপরের দিকে নিবে। কি? মাথা খারাপ হয়ে যায়নি তো? কি বলছিস? আমি উপরে শঙ্কর নিব আর তুই নিচের নিবি? অবশ্যই নিব। হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, তুই নিচের অঙ্কটা নিয়ে কি করবি? শোনো দাদা, বল। যখন যখন আমি ছোট্ট ছিলাম, হ্যাঁ। তখন আমার মা মারা গেছে। হ্যাঁ। গেছে তো? হ্যাঁ। তাই তো মায়ের আমরা আদর পাইনি। হ্যাঁ, হ্যাঁ। তাই তো বৌদি এসে হ্যাঁ। আমাকে ছোট্ট থেকে লালন পালন করে বড় করেছে। ভাব করেছে। তাই বৌদিকে আমি মা মনে করে হ্যাঁ। তার চরণে আমি প্রণাম করবো। ঠিক আছে ভাই। তার জন্য আমি নিচের অংশ দিকে চেয়েছি। দেখেছো? তোর মাথার বুদ্ধি আছে ভাই। তোমার আমি মতো বুঝ- হ্যাঁ। এত বড় মাথা, তাল মাথা, তোমার মাথার কিছু বুদ্ধি আছে? আমার মাথার বুদ্ধি না, আমার ভাইয়ের মাথার বুদ্ধি। যাও চলে যাও মাছ মারতে। চলো, আর দেরি করবো না, চলো মাছ মারতে যাই। ঠিক আছে হ্যাঁ চলো। তাহলে আচ্ছা বৌদি শোনো, কি? আমরা তো মাছ ধরতে যাচ্ছি, খাবারটা নিয়ে যাবে কেমন? বেশ। ঠিক আছে চলো। চলে গিন্নি, যাও। তুমি তাহলে যাও, হ্যাঁ তোমরা চলে যাও। খাবার ব্যবস্থাটা করো বেশ, আর আমরা বেরিয়ে যাচ্ছি আমি মাছ ঘরে ধরতে। ঘরের মধ্যে তালা মেরে হ্যাঁ, হ্যাঁ। বাইরে বসে থাকবো। হ্যাঁ, ঠিক আছে? কেউ জানে না ঢুকে। আচ্ছা, ধরবে না। একটা নয় 10টা নয়, তুমি একটাই আমার। আসলাম, তুমি যাও। ঠিক আছে যাচ্ছি। কথা মারা যায় না। এ ভাই হ্যাঁ বলো দাদা। শোন, নদী তো অনেক দূর, হ্যাঁ যাওয়া লাগবে নৌকা নিয়ে। হ্যাঁ যেতে হবে। বুঝতে পারলি? হ্যাঁ নৌকা নিয়ে যাওয়া লাগবে, হ্যাঁ যাওয়া লাগবে। মাছ ধরবা। হ্যাঁ তো জালের ব্যবস্থা করছি। হয়তো জাল আছে, আমি বলছিলাম চলো যার সময় আমরা জালটা নিয়ে নিবো। ও যাওয়ার সময়। হ্যাঁ, তাই চলো। আচ্ছা দাদা বলো তো আমরা কোন জাতি? হ্যাঁ? আমরা কোন জাতি? আমার দেবর জাতি। হ্যাঁ আচ্ছা চলো, ওই গান করতে করতে আমরা চলে যাই। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, তাতে- চল তাহলে নৌকার বইটা এবার ভালো করে তুই মারিস। ঠিক আছে। বুঝতে পারি তো? হ্যাঁ হ্যাঁ নৌকার বইটাটা ভালো করে মারবি, আর নৌকা নিয়ে আমরা চলে যাবো সেই ওই নদীতে মাছ। হব পারে রে নাইয়া, মাছি রে মাছি রে
তুমি আছো কত দূরে। পাহাড় কর সত্যি দাদা আমরা দেখো সেই কারেন্ট জালের নদীতে চলে এসেছি তাই আর দেরি করবো না, চলো আমরা মাছ ধরবো। অবশ্যই চলো চলো তুই জালে খা মার, বুঝতে পারলি? হ্যাঁ তুই জালে খা মার, ভালো করে মারবি কিন্তু। বাবরে জালটা এমন পেঁয়াজ লেগেছে কুতুব জালে মাছ না দাঁড়ায়, তারা যেন মাছ ধরায় ভালো করে মারবি খাও। আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি তাদেরকে ডেকে তারা আমার ডাকে সারা দেয়। পেঁয়াজি খোলে না, বলি ও বাবা, কে টাকাটাকি করছে ভাই? সত্যি তো? কে ডাকছো? কে গো? কে গো তুমি আমাদের ডাকছো? বাবা আমি এক বৃদ্ধা। বৃদ্ধা? হ্যাঁ, আমি বড় বিপদে পড়েছি বাবা। এমন কি বিপদে পড়েছো? আমায় যে অনেক দূরে পথ যেতে হবে, অনেক দূর পথ তাই যেতে হবে। সম্মুখে আমি নদী দেখতে পাই। আমি এই বৃদ্ধা বয়সে কেমন করে নদী পার হব? ও। একটিবার তোমরা আমায় পার করে দাও না। ও তাহলে তোমাকে পার করে দিতে হবে। হ্যাঁ বাবা। ঠিক আছে, আমাদের এই যে ভাঙ্গা তরি রয়েছে, এই তরিতে বসো, পার করে দিচ্ছি। শোনো দাদা শোনো, হ্যাঁ, পার করে দিতে চলে হলো, আমাদের জালের বের খুলছে না, ওইটার কোনো চিন্তা নেই। দেখো জালের বের খুলছে না, এই যে শুনো, ও পারি করো বেলা মরি গেল রে,
জীবনের পেহলা পরিচয় হবে অন্ধকার রে। শোনো শোনো, আমরা পার করতে পারবো না, জানো? বুঝেছো? কেন? পার করতে পারবো না, আমাদের জালের বের খুলছে না। আমি জানি বাবা, এই খেওয়াতে পার হতে হলে কিঞ্চিত পরিমাণে করি দিতে হয়, কিন্তু আমার কাছে তো করি নেই। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আজ তোমরা আমায় পার করে দাও, আমি পার হয়ে যাবার পথে তোমাদের জালের ব্যাস আমি নিজ হস্তে খুলে দিয়ে যাবো। সুরেশ ভাই যখন বলছে হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা পার করে দেই। ঠিক আছে, চলো এসো। তাই এই আমাদের ভাঙা তরিতে তুমি উঠো, পার করে দিচ্ছি। বেশ ভাই তুই পিছনে বইটাটা ভালো করে মারবি, ঠিক আছে? আর আমি সামনের হাল আমি ভালো করে ধরবো। আচ্ছা আচ্ছা, পার করে দিতে হবে। হ্যাঁ, মাঝি ভাই আহা যাও রে, অপুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গার মাঝি পাইয়া যাও রে। আর যারা ভালো মালতে রয়েছে জীর্ণ কাষ্ঠের তরি, ওই জীর্ণ কাষ্ঠের তরিকে দূরে সরিয়ে রেখে এই মুহূর্তে আমি তাদের নয়নে দিলাম মায়া স্বর্ণের স্বর্ণ তরি। দাদা আগুন লেগে গেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন লেগে গেছে আমাদের নৌকাতে। আগুন এই তরির মধ্যে যে আগুন লেগে গেছে মা। এ কি করছো বাবা ঝালো মানে? হ্যাঁ মা। আজ তোমাদের তরিতে আগুন লাগেনি, তাহলে তোমাদের ছিল জীর্ণ কাষ্ঠের তরি, হ্যাঁ মা, সেটাকে আমি দূরে সরিয়ে রেখেছি, তাই তোমাদেরকে আমি উপযাচক হয়ে দিয়েছি স্বর্ণের তরি। কিন্তু মা এই স্বর্ণ তরি এই আমাদের গরিব ঘরে থাকলে তো মা আমাদের ডাকাতি করবে মা। এ কি বলছো তুমি? হ্যাঁ মা। শোনো মা শোনো, আমরা ওই স্বর্ণ তরি নিব না, কেননা ওই স্বর্ণ তরি আমাদের যদি নদীর কিনারায় আমরা বেঁধে রেখি, ওই গ্রাম থেকে বউ বেটিরা চান করতে এসে ওই কেটে কেটে নিয়ে চলে যাবে। তাই বলছিলাম যে আমাদের যেমন তৈরি ছিল তেমনই আমাদের কাছে তৈরি। ঠিক বলেছিস মা। আজ যখন তোমরা নিবে না স্বর্ণের তরি, হ্যাঁ, তাই তো আমি তোমাদের এই স্বর্ণের তরিকে আমার মায়া টেনে নিয়ে পুনরায় ফিরিয়ে দিলাম তোমাদের জীর্ণ কাষ্ঠের তরি। বেশ মা। এক্ষেত্রে এইবার আমাদের তরিটা। হ্যাঁ বাবা হ্যাঁ, বলো। এবার তাহলে আমি আসি। মাগো তুমি আমাদের কাছে এসেছো, কিন্তু তোমাকে তো আমরা চিনতে পারলাম না মা, তুমি কে? আসি বাবা। আচ্ছা, তুমি বলেছিলে আমাদের জালের বের খুলছিল না, তাই তোমাকে যদি আমরা পার করে দেই আমাদের জালের বের খুলে যাবে, কিন্তু বেলের জাল তো এখনো খুললো না। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি তোমাদের কথা দিয়েছি। হ্যাঁ। বেশ, তোমরা দুই ভাইয়ের মধ্যে যে কোনো একজন আমার কাছে আসো,
আমি তোমাদের মন্ত্র শিখিয়ে দেবো। ওই মন্ত্র জপ করে জালে হাত দেবে, অনায়াসে জালের ব্যাগ তোমাদের খুশি। বেশ ভাই, তাহলে তুই যা। আমি যাবো? হ্যাঁ ভাই। ঠিক আছে, বলো মা, বলো। বলো জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। ঠিক আছে, ঠিক আছে দাদা, মন্ত্র শিখে নিয়েছি। মন্ত্র শিখে নিয়েছি, হ্যাঁ। তাহলে মন্ত্রটা পর। জয় মা পাদাপাদি, জয় মা বিষের বড়ি, জয় মা মশা মারি। ভাই, ওটা বলছে সে না, মা, ওটা বললো। তাই তো বললো। মা বললো জয় মা পদ্মাবতী, আমি পারলাম না দাদা, তুমি মারো। জয় মা বিশ্বহরি, আচ্ছা তুমি মারো, তুমি মারো। জয় মা মনসা দেবী। এ ভাই দেখ, জালের বেল খুলে গেছে, আচ্ছা মারো মারো। জালের বেল খুলে গেছে। আর জালের বেল বললাম জালটা তো। খাও মা। এই মারো মারো। না না, তুই খাও মা, তুই খাও মা, আমার কথা হইল। তুমি মারো না। না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, মাছ চলে গেল, সব চলে গেল। শোনো ঝালে মালিক, তোমাদের যে মন্ত্র দিয়েছি আমি, ওই মন্ত্র মনে মনে জপ করে খেয়ে দাও। মাছ নদীতে অনেক বড় মৎস্য তোমরা পাইবে। এই ঘরটা নিয়ে এসো। ঘাট মা। দাদা, একটা মাছ নাই, খালি পোকা। পোকা না, কি উঠেছে জানো? কি? ওই একটা ঘর। ওই যে সেদিন এখানে বিয়ে বাড়ি হয়েছিল, হ্যাঁ। ওই বিয়ে বাড়িতে দই খেয়ে হ্যাঁ। আর ওই দুয়ের ঘরটা ফেলে দিয়েছে, মানে ভাতটা, হ্যাঁ, হ্যাঁ। ওই ভাতটা উঠেছে। তাই আমি বলছিলাম এই ভাতটা দিয়ে কি করবো, হট ফেলে দিব। দাঁড়াও, এই কি কর্ম করতে চলেছে তুমি? কি করবো? এটা অতি তো- ভাগ্যের ফলে পেয়েছি তোমরা আমার সুবর্ণ সুন্দর শুভপ্রভাত। আচ্ছা। অতীব যত্নে রেখে দাও, পুনরায় দ্বিতীয়বার খাওয়া দাও ওই মন্ত্রোচ্চারণ করে, দেখবে অনেক মৎস্য তোমরা পাবে। দাদা, তুমি আরেকবার খেয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। সুবর্ণের ঘর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বড় বড় মাছ পড়েছে, দেখ, মাছ যা খালি পড়েছে? হুড়মুড়াচ্ছে। ঠিক আছে, যা খালি হুড়মুড়াচ্ছে। মাছের মাথায় বাড়ি দিয়ে দিব। না গো, তোমার কথা মতন আরেকটি খাও মেরে আমরা অনেক মৎস্য পেয়েছি মা। আর এই মৎস্য কি করবে তোমরা জানো? বলো মা, এই মৎস্যটির নাম জানো? কি বলো মা? এটা হচ্ছে সুবর্ণের খরিকা। গৃহমাঝে নিয়ে গিয়ে এই মৎস্য তোমরা খাবে না, বাজারে নিয়ে যাবে, অতীব চড়া মূল্যে বিক্রয় করবে। বিক্রয় করে যাহা অর্থ উপার্জন হবে, তাহা দিয়ে তোমরা আমার করবে পূজার আয়োজন। তোমরা আমার চরণে দেবে 2 হস্তে ভক্তির পুষ্পজল, আমি 4 হস্তে তোমাদের গৃহমাঝারে দেব ধন রত্ন পরিপূর্ণ। বেশ মা, তোমার কথা মতন আমরা এই নিয়ে যাবো আমাদের গৃহে। শোনো মা, বলো, তুমি যে এতগুলো আমাদের ধন রত্ন দিবে, তো তোমার রূপটা আমাকে একবার দর্শন দাও, আমরা তো দেখতে চাই কে হলে। আমি কে, কোথা থেকে এসেছি? হ্যাঁ মা। আমার রূপ দেখতে চাও? হ্যাঁ মা। অবশ্যই। শোনো, পদ্মনালে থাকে আমি নামে পদ্মাবতী, পাতালেতে জন্ম হয় পাতাল কুমারী, সর্বলোকে বলে আমার এই জয় বিশ্বহরি। তাই যদি হানা রোগ দেখতে চাও আমারে, আমি হচ্ছি কৈলাসপতি, দেবাদিদেব ভোলা মহেশের তবায়া। নতুন মায়ের হয়েছে আবির্ভাব এই ধরার বুকে, তাই তো বিলম্বন নেই, প্রয়োজন এই মাকে আমরা ভক্তি করার ব্যবস্থা করি। সত্যি বলেছো, সত্যি বলেছো দাদা, প্রণাম মা। মা গো, আমরা যে তোমার চরণে পুষ্প জল দেবো সত্যই, কিন্তু মা এই তালপাটের কুড়ে ঘরে আর কতদিন থাকবো? সে ব্যবস্থাও আমি তোমাদের হ্যাঁ, করব। করে দাও, তাড়াতাড়ি করে দাও। বেশ, আগে তোমরা আমার চরণে দাও তোমাদের ভক্তির পুষ্পজল, তাহলে পরে আমি তোমাদের এই জীর্ণ কুটি সরিয়ে তোমাদের এই আঙ্গিনায় করে দেবো আমি রাজপ্রাসাদ। কিন্তু মা, আজ তুমি যে এই ঘর আমাদেরকে দান করলে, এই ঘরকে করবো আমরা প্রতিষ্ঠান। সত্যই, কিন্তু কেউ যদি এসে চায় তাহলে আমরা কি করব মা? কেউ যদি এসে চায় তাকে এমনি ভাবে তোমরা দেবে না, শুদ্ধ আচারে যদি তোমায় এই ঘটবারে নিয়ে যায়, হ্যাঁ। হাসিতে তুমি হাসিতে হাসিতে করিবে দান, একটি কথা তাকে করিবে স্মরণ,
প্রাণ থাকিতে যেন আমার ঘটে না হয় অপমান। বেশ মা, তোমার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাবো মা। বেশ, এবার তোমরা আমায় করো পুজোর আয়োজন। 7 বাড়ি কিংবা 9 বাড়ি ভিক্ষা করি আমার পুজোর আয়োজন করবে। বেশ মা। তোমাদের কি আচ্ছা মা হবে? গো, এই মাছটা কি আমরা খাবো? না, তবে এই মাছ তোমরা বাজারে নিয়ে বিক্রয় করবে। বেশ মা, তাই হবে। বেশ, আমরা গৃহে গিয়ে এই ঘরটা আমরা করবো স্থাপিত। ভাই